একটু অপেক্ষা করি। আজকে হচ্ছে ফ্লাইট নিয়ে একটু আলোচনা করব, যে এইমাত্র আর কি ফ্লাইটের একটি লাস্ট আপডেট আসছে বাংলাদেশ টু ইতালির। আসসালামু আলাইকুম, আমি সাইফুল ইসলাম মুন্সি। ফ্লাইট নিয়ে সর্বশেষ একটি আপডেট দেব। একটু আগে ইতালির সরকার একটি আপডেট দিয়েছে, অর্থাৎ ফ্লাইটের বাংলাদেশ থেকে ইতালি বা ইতালি টু বাংলাদেশ যেটি হোক না কেন, বাংলাদেশ থেকে ইতালিতে এন্ট্রি আপাতত বন্ধ, আজকে থেকে বন্ধ রয়েছে। তবে এন্ট্রি বন্ধ মানে ডিরেক্ট এন্ট্রি বন্ধ না। আপনার যে ঘোষণাটি এসেছে সেই ঘোষণায় এরকমভাবে বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি ব্রাজিল, বাংলাদেশ বা ইন্ডিয়াতে, ব্রাজিল, বাংলাদেশ বা ইন্ডিয়া এই তিনটি দেশের যে কোনো একটি দেশে অন্তপক্ষে এই সর্বশেষ 14 দিনের জন্য যে এই তিনটি দেশের যে কোনো একটি দেশে অবস্থান করবে, সে ওই সব দেশ থেকে ইতালিতে আসতে পারবেন না। সুতরাং এই ক্ষেত্রে আপনি যদি বাংলাদেশ থেকে অন্য কোথাও দেশে, অর্থাৎ ইন্ডিয়া এবং ব্রাজিল ব্যতীত অন্য কোনো দেশ থেকে যদি 14 দিন থাকার পর যদি আপনি বাংলাদেশে ইতালিতে এন্ট্রি করতে চান, অবশ্যই সেটি আপনি পারবেন। আইনে কোনো ঝামেলা নেই। তবে এই যে আজকের যে আইনটি রয়েছে সেই আইনটি হচ্ছে 12 তারিখ পর্যন্ত, অর্থাৎ মে মাসের 12 তারিখ পর্যন্ত এর ভ্যালিডিটি থাকবে। মে মাসের 12 তারিখ পর্যন্ত ব্রাজিল, ইন্ডিয়া এবং বাংলাদেশ থেকে ডিরেক্ট এন্ট্রি বন্ধ, বা এই তিনটি দেশে যদি কেউ 14 দিন অবস্থান করে থাকেন। তো এই ছিল আর কি ফ্লাইটের একটু আপডেট, যেটি আমি মনে করলাম যে সবাইকে জানানো খুব ইম্পর্টেন্ট। তো সবাইকে জানিয়ে দিলাম। আমি আবারও শেষ করার আগে বলে নেব, আপনারা চাইলে অন্য কোনো দেশে গিয়ে, অর্থাৎ অবশ্যই ব্রাজিল এবং ভারত ব্যতীত অন্য কোনো দেশে গিয়ে 14 দিন থেকে আপনি ইতালিতে প্রবেশ করতে পারবেন, সেই ক্ষেত্রে কোনো বাধা থাকবে না। তবে আপনি ভারত, বাংলাদেশ এবং ব্রাজিল থেকে আগামী 12ই মে পর্যন্ত আপনি সরাসরি প্রবেশ করতে পারবেন না। তো ভালো থাকবেন, এইটুকুই ছিল ফ্লাইটের আপডেট। আল্লাহ হাফেজ। আহমেদ ইমন শেখ, এগ্রিকালচারে কী খবর? এগ্রিকালচার বা স্পন্সর ভিসা ছাড়তেছে, যেটি দেখলাম যে অনেকেই পাচ্ছে যেটি দেখলাম। তো এই ছিল আর কি এগ্রিকালচারের, কাজ চলতেছে ধীরে ধীরে, টুকটাক পাচ্ছে, অনেকেই পাচ্ছে না। আর সব কিছু কীভাবে আসলে সরকার মেনটেন করছে সেটা আমরা এখনও জানি না। অনেকে শুনলাম যে লটারি করবে, আসলে লটারির কোনো সিস্টেম জানি না। যাই হোক, অনেকে পাচ্ছে। আর দেশটির অবস্থা অনেক খারাপ। ইতালি আস্তে আস্তে ভালো হচ্ছে, দোয়া করবেন যেন ইতালি ভালো হয়ে যায়। টুকটাকভাবে কাজ শুরু হচ্ছে, যেন সবার কাজ শুরু হয়ে যায়, দোয়া করবেন। তো আল্লাহ হাফেজ। ফ্লাইট সম্পর্কে এই ছিল আজকের সর্বশেষ, আশা করি সবার কাজে লাগবে। বা যদি কোনো আপডেট আসে আমি আবারও জানিয়ে দেব। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই। সবাইকে রমজানের শুভেচ্ছা।